উড়োজাহাজের সিটে পড়েছিল প্রায় 4.5 কেজি সোনা, উদ্ধার করলেন গোয়েন্দারা। দর্শক, খবরটা একটু খেয়াল করেন। উড়োজাহাজের সিটের উপরে পড়েছিল 4 কেজি সোনা। তার মানে কোনো যাত্রী কিন্তু তার শরীরের ভেতরে এই সোনা রাখে নাই, তার ব্যাগের মধ্যে রাখেনি, শরীরের কোনো স্থানে রাখেনি, মানে বাইরের অংশে বা পেটের ভিতরেও কিন্তু সে ঢুকিয়ে আনেনি। সে একটা মানে কস্টেপে মোড়া ছিল 4 কেজি এবং 38টি সোনার বার। এটা 4.5 কোটি টাকা তার বর্তমান মূল্য। তাহলে কি এটা ধরা যায় না যে যারা আনছিল তারা নিশ্চয়ই কোনো যোগাযোগে কোনো একটা ঝামেলা হয়েছে, যার কারণে তারা এই সোনাটা ব্যাগে করে পরবর্তীতে হয়তো ব্যাগে করে নিয়ে হয়তো তারা বের হতো, বা সেখানে রেখে গেল, সবাই চলে গেল, অন্য একটা গ্রুপ মানে যারা বিমানের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্য একটা গ্রুপ এসে তারা হয়তো নিয়ে যেত। সেটা হয়নি, ঘটনাক্রমে কোন একটা সংযোগ বা কানেকশনে ভুল হয়েছে, যার কারণে কিন্তু এটা ধরা পড়লো। এটার মধ্য দিয়ে এটা প্রমাণ হয় না যে এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যতগুলো আন্তর্জাতিক আমাদের সিলেট, চট্টগ্রাম, এই সংযোগগুলোতে যে সমস্ত এয়ারলাইন্সগুলো আসা যাওয়া করছে, সেই এয়ারলাইন্সগুলো এই সোনা চোরাচালান কাজে ব্যবহৃত হচ্ছে, যেগুলো ধরা পড়ে খুব অল্প মাত্রায়, কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু এইভাবেই পাচার হয়ে যাচ্ছে। এখন একটা দুইটা ঘটনা ধরা পড়ার পর আমরা মনে করি যে না, সোনা চোরাচালান করা সম্ভব না, এই তো আমাদের কাস্টমস এবং বা পুলিশ তারা তো রুখে দিচ্ছে। আসলে এগুলি হলো খুবই একটা আই ওয়াশ টাইপের ঘটনা, যেগুলো অল্প মাত্রায় কিছু ধরা পড়ে, অথবা এটা একটা শোডাউনও হইতে পারে যে এইটা আমি আটকালাম আর বাকি আটকাবো না, অন্য অন্য ধরেন 50 কোটি 100 কোটি টাকার সোনা ঠিকই বের হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে। এবং এর সঙ্গে প্রশাসনের একটা সিন্ডিকেট আছে যারা বিভিন্ন কাজ করে, এবং বাইরে একটা রাজনৈতিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। আমরা কম বেশি সবাই জানি, কিন্তু যেহেতু তথ্য প্রমাণ নেই, ফলে তাদের নামগুলো আমরা সামনে আনি না বা আনতে ভয় পাই। এখানে খবরে বলা হচ্ছে, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার ভোরে 4 কেজি 420 গ্রামের একটি সোনার চোরাচালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। স্কচ টেপে মোড়ানো 4,50,00,000 টাকা মূল্যের 38টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তো কথা না। এটা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়। তাহলে সতর্ক অবস্থান গ্রহণ করার পরে ওই যারা নিয়ে আসছিল তারা জানলো কি করে যে এরকম একটা সতর্ক অবস্থান আছে, যার কারণে তারা সেটা রেখে চলে আসলো। মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ আজ বুধবার ভোর 5:30টার দিকে অবতরণ করে। ওই উড়োজাহাজের সিট নম্বর 2-এর উপর লাগেজ রাখার কেবিনে, অর্থাৎ উপরে যে ক্যাবিন থাকে সেই ক্যাবিনে কালো স্কচ টেপে মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে ওই বিমানে দায়িত্বে থাকা সবার সামনে ভিডিও ধারণ করে কালো স্কচ টেপে মোড়ানো বস্তু দুটি শুল্ক হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে আসা হয়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কচ টেপ কেটে 38টি প্রতিটি 10 তোলার সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন 4 কেজি 420 গ্রাম। উদ্ধার হওয়া 38টি সোনার বারের বাজার মূল্য 4.5 কোটি টাকা। শুল্ক ও গোয়েন্দা সার্কেল বিমানবন্দরের সদস্যদের তৎপরতায় ও তল্লাশির কারণে এই সোনার চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে। এটা একটা তাদের কৃতিত্ব, হ্যাঁ অবশ্যই কৃতিত্ব, কিন্তু এই যে আনতে পারলো, এটা কি কোনো সূত্র ছাড়া মানে পাচার করা যাবে না এটা মনে করে তো তারা নিয়ে আসেনি। তারা নিয়ে আসছে যে এটা নিয়ে বের করা সম্ভব, হয় ওই যাত্রীরা বের করবে, অথবা ওই যে উপরে যেই ক্যাবিন, মাথার সিটের উপরে যে ক্যাবিন, ওখানে রাখা থাকবে, অন্য একটা গ্রুপ এসে বের করে নিয়ে যাবে। এখন কোনটা, কারা
জড়িত, এর একটা বিস্তারিত তদন্ত যদি না হয় তাহলে কিন্তু বোঝা যাবে না। যেমন ধরেন বিমানের মধ্যে তো নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে, তাহলে ওই কস্টেপটা, ওই যে সোনার বারটা কে এনে ওখানে রাখলো, সেই ছবিটা ফাইন্ড আউট করা দরকার। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, এটা কি ওই যাত্রী নিজে বহন করার কথা নাকি ওটা অন্য কারোর নেওয়ার কথা। এরকম থরো তদন্ত কিন্তু হয় না বলেই কিন্তু এই বিমানবন্দরগুলো সোনা চোরাচালানের কাজে ব্যবহার হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।